প্রত্যেককে বলবো ভুয়ো কথায় কান দেবে না। ভুয়ো কথা ছড়ানোর চেষ্টা অনেকেই করছে, কিন্তু কোনো ভুয়ো কিছুতে কান দেবে না, এটা হলো কথা। খুব শিগগিরই তোমাদের কাছে সব কিছু আসবে, কি হতে চলেছে না চলেছে, কি হবে না হবে, বা কি হচ্ছে কি হচ্ছে না, সম্পূর্ণটা জানতে পারবে। কিন্তু কিছু মানুষ আছে ভিউজ কামানোর জন্য ভুলভাল কথা মার্কেটে ছড়াচ্ছে, কারণ ও এখন নিরুপায় হয়ে গেছে। হ্যাঁ, ওর কিচ্ছু করার নেই। তাই এই যে সমাজসেবিকার নাম করেছে ও, মিথ্যে কিছু খবর, আমি এখনও যদি ওর ভিডিও দেখিনি, আমার কাছে এইটুকু একটু খবর এলো যে আমাদের সমাজসেবিকা মানে সঙ্গীতা দিদিভাইয়ের নামে কিছু ভুল কথা ছড়াচ্ছে। তো সেটা আমি তার কাছে জেনেই তোমাদেরকে বলছি, না এরকম কথা এরকম কাজ কোনো হয়নি যে ওর কাছে কথা বলা বা কিছু। এটা যদিও ও কী বলেছে আমি এখনও জানি না, কিন্তু এটা জাস্ট বললাম। আজকে একটু ব্যস্ত আছি, ভিডিও হয়তো রাত করে যাবে। এই ভিডিওটা এখনই ছেড়ে দেবো ছোটো ভিডিওর মধ্যে, যে 19শে এপ্রিল দুটো ফ্যামিলির লোক দুরকমভাবে কাটাচ্ছে। একজনা টোলে টোলে বেরিয়ে কাটাচ্ছে, আর একজনা সংসারের দায়িত্ব উইথ কোর্ট কাছারি। আর কোর্টকে বা এই যে সমনকে যে বুড়ো আঙুল দেখানো যায়, এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার, যেটা আমরা আমাদের দালালের কাছেও দেখেছি এবং ইয়ের কাছেও দেখলাম, আমাদের গামলুর কাছেও দেখলাম। দালালের শিক্ষায় গামলা চলছে, তাহলে এরকমই চলবে যে সমন এলে তাকে বুড়ো আঙুল কীভাবে দেখাবে। ইয়েস, তাহলে আমাদের কাছেও যদি এরকম কোনো সমন টমন আসে, আমরা বুড়ো আঙুল টাঙুল দেখাতে পারি। মানে এটুকু আমাদের জেনে রাখলাম, জানা গেল। তা চলো সঙ্গীতা দিদিভাইয়ের বিষয়টা বলবো, যে ভুয়ো কিছু খবর ছড়াচ্ছে সেগুলো তোমরা একদম কান দেবে না, আর সঠিক খবর সঠিকভাবে আসবে, সেটা তোমরা দেখতে থাকবে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। সরি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর সন্দীপ কী বলল, কালকে কোর্টে কী হয়েছে, গামলা যে আসেনি তার পরিপ্রেক্ষিতে কী হতে পারে, কৃষাণুর ছোটো ছোটো মিষ্টি মিষ্টি কথা, সন্দীপ কতটা দায়িত্ববান, আর আমাদের গামলু কীভাবে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওহ মাই গড, লুডো খেলা অনেক দিন পর দেখলাম, লুডো খেলা খুব মিস করছিলাম। চলো স্কিপ না করে দেখতে থাকো। 19শে এপ্রিল, সন্দীপের 19শে এপ্রিল কীভাবে কাটলো, আর আমাদের গামলুর 19শে এপ্রিল কীভাবে কাটলো, নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পেলে। দেখো, এটাই হচ্ছে একটা ধড়িবাজি মেয়ের কাজ কারবার। কতটা ধড়িবাজি যে ও নোংরামি করছে, ও কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে, ও আইনকে পাত্তা দিচ্ছে না, অথচ সন্দীপকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ওর বাচ্চাকে কী শিক্ষা দেবে, ওর বাচ্চাটাকে কী শিক্ষা দেবে যে যেই সময় এমার্জেন্সি কাজ থাকবে তাকে বুড়ো আঙুল দেখানো, মহামান্য আদালতের কথা না শোনা, এবং মানে মানুষকে থানা কোর্ট কাছারির এসবের ভয় দেখানো। ও যখন ডিভোর্সের ফাইল করেছিল, প্রথম দুটো সমন কিন্তু সন্দীপের কাছে যায়নি, সেটা সন্দীপ কী সুন্দর ক্লিয়ার করলো। এদের পরিবেশ দেখো, দেখো দুটো ভিডিওই তোমাদের সামনে ওপেন। এদের অখণ্ড পরিশ্রম সকাল থেকে সন্ধে অবধি, শুধু পরিশ্রম আর পরিশ্রম আর পরিশ্রম। চাষি বাড়িঘর দৌড় করছে, সুন্দর করে মেনটেন করছে, এবং বাচ্চাটাকে মানুষ করছে। লাস্টে ABCD দেখো, এখন তার বলবে না বাচ্চাকে দেখিয়ে ভিউজ কামাচ্ছে, বাচ্চাকেও একদম ক্যামেরার সামনে আনছে না, প্রপ হিসেবে বাচ্চা, প্রপ হিসেবে আর বাচ্চাকে ব্যবহার করছে না। লোকের অনেক জ্বলন ছিল না, অনেক জ্বালা ছিল যে বাচ্চাটাকে প্রফ হিসেবে সন্দীপ ব্যবহার করছে, বাচ্চা দেখিয়ে ভিউজ কামাচ্ছে। দেখো, বাচ্চা দেখাচ্ছে না, বাচ্চার কথা শোনার জন্য মানুষ কেমন পাগল। যখন ABCD এই লেখাটা লিখছিল, ডি এর কাছে এ লিখে হাসছে, কি মায়া লাগছিল বিশ্বাস করো, চোখে জল চলে আসছিল। হ্যাঁ, এইরকম একটা ফুলের মতো শিশুকে ফেলে রেখে মা কীরকম করে ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কীরকম করে ঘুরে বেড়ায়। দেখো, কাবাব মেয়ে হাড্ডি, দাদা বৌদির মাঝখানে সবসময় হাড্ডির মতন পড়ে থাকে ও। তাহলে এবার তুই কীরকম নতুন একটা কাপলের মাঝখানে তুই হাড্ডি হয়ে রয়েছিস, দেখ এটাকেই বলে, এগুলোকে বলে কাবাবের মধ্যে হাড্ডি। স্বামী স্ত্রী তারা কোথায় ঘুরতে গেছে, টাকির গেস্ট হাউস দেখবে, টাকির পার্ক দেখবে, টাকির এটা দেখবে, টাকির ওটা দেখবে। ওরাও তোর স্বামী স্ত্রী একটু দুজনকে সময় দেবে না, হাড্ডি ওই শুধু ওদের পেছন ঘুরে বেড়াবে। তেমনি সন্দীপেরও যখন বিয়ে হয়েছিল, তখন যে কোনো কাজে যদি শাশুড়ির কাছে অ্যাডভাইস নেওয়া হয়, একই বাড়ির মধ্যে থেকে যদি কোথাও যায়, সেখানে মা যদি সাথে যায়, তাহলে নিশ্চয়ই মাকেও এরা হাড্ডি ভাবতো, তাই না? এখন দেখো, শাশুড়ি মাকে একটা সময় হাড্ডি ভেবেছে, এখন ও নিজেই হাড্ডি হয়ে দাদা বৌদির মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। তুই বুঝিস না যে বাচ্চা কাচ্চা মানে দুটো নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুজনের সময় কাটাবে, তার ভেতরে নাক নিয়ে শুধু না ঢুকলে না। কন্টেন্ট বানাবে কী করে ভাই, कंटेंट बनावे की करे, এটা হচ্ছে কন্টেন্ট, इसका नाम है कंटेंट। कंटेंट बनाने के लिए सब समय মানুষ প্রয়োজন। আসো একা একা ভিডিও হয় না, তাহলে কন্ট্রোভার্সি করতে বসতে হবে।
একা একা ভিডিও হয় না, ভিডিও করতে গেলে ফ্যামিলি লাগে, দাদা লাগে, বৌদি লাগে। তার মানে এই যে ভিডিওটা চলেছে, এই ভিডিওটা আমরা গামলাকে দেখে ভিডিও দেখছি না, গামলার চারিপাশে কি ঘটছে সেটা দেখছি। যেমন গামলার বাড়িতে গেস্ট এসেছে, সেই নতুন ছোট্ট কাকা খেয়েই বলছে ভালো রান্না হয়নি। মানুষের মুখ দিয়ে না প্রথমেই ভালো সত্যি কথাটাই বেরোয়। তারপর তো কী রে নিন্দা করছিস, নিন্দা? এ বাবা গেদে নিন্দা করছে, এ বাবা 5 বছর ধরে নুন খেয়ে এসে তার মানে গুণ গিয়েছো তুমি কতটা বাইরে, সেটা তো আমরা দেখেছি। এ বাবা, উরি বাবা, গামলা রান্না করেছি চিকেন দো পেঁয়াজা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা। এই উরি বাবা করেছিলিস জীবনে শ্বশুরবাড়িতে? নো 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 নো, শ্বশুরবাড়িতে তো সব রান্না শাশুড়ি মা করতো। এদের বাড়ির খাওয়া দাওয়া দেখো, শুধু দুটো বাড়ির সিস্টেম দেখো। গরম বদ্ধ গরমের মধ্যে রাতের বেলায় রুটি চিকেন দো পেঁয়াজা, আর এদের বাড়ি হচ্ছে গরমের মধ্যে বাঁচতে পারছে না, টকের ডাল, আলু ভিন্ডির তরকারি, এইদিকে একটা পেঁপে দিয়ে মনে হয় কোনো কিছুর একটা তরকারি বা কিছু, মানে যত পারে হালকা খাবার। এখানে খাবার হালকা, কাজ বেশি। আর ওখানে খাও তেলে ঝোলে আর সারাদিন রেস্ট নাও, শুয়ে থাকো বসে থাকো। কারণ কাজ করার জন্য তো আছে মা দাসী, তারপরে হচ্ছে বৌদি দাসী, মা দাসী বৌদি দাসী, এরা মিলে কাজ করে যাবে। আর উনি খাবে, ক্যামেরা নিয়ে ঘুরবে, আর শরীরে হাওয়া লাগাবে, আর বেলুনের মতো ফুলে একদিন গ্যাস হয়ে ফুস করে উড়ে যাবে। খুব তাড়াতাড়ি মা ছেলের মিল হচ্ছে। উলি বাবা, উলি বাবা, উলি বাবা রে বাবা, আমাদের মা ছেলের খুব তাড়াতাড়ি মিল। আমাদের মা ছেলে কি মিল, কি মিল, খুব তাড়াতাড়ি মিলন হবে কত দিনে। ও মা বেটার মিলন হবে কত দিনে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা। আমার এই উড়ি বাবাটা শুনে অনেকে বলে সীমাদি তোমার এই উড়ি বাবাটা। 19শে এপ্রিল একজনা কোর্ট থানা, মানে কোর্ট আর হচ্ছে এইদিকে কী নাম যেন, কোর্ট করছে, এদিকে সংসার, মায়ের হাতে হাতে কাজ, এদিকে বাচ্চাকে পড়াশোনা, আর একদিকে 19শে এপ্রিল আজকে টাকি শহরটা একটু ঘুরে দেখে এলাম। এই দেখো টাকির গেস্ট হাউস, এই দেখো টাকির পার্ক, এই দেখো টাকির নদী, এই দেখো টাকির সিঁড়ি, এই দেখো টাকির ফুল গাছ, এই দেখো টাকির ফুল গাছ পুঁতে আছে সে মাটি। ওরে বাবা টাকির, এই দেখো টাকির রাস্তা, এই দেখো টাকির গলি, এই দেখো অলি গলি, এই দেখো টাকির দোকান, এই দেখো টাকির ভাট। মানে মা টাকি 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 ও টাকি ও টাকি ও টাকি 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 রে, মানে মা টাকি টাকি করে বেড়াচ্ছে। আর বাবা কোথায় বাচ্চাকে এ লেখো, বি লেখো, সি লেখো। এ মা ডিটা সম্পূর্ণ হলো না কেন? না 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 চলবে না, ডিটা সম্পূর্ণ লেখো। মা 9 মাস বাড়িতে নেই, ছেলে একবারও বলে না মা কোথায় গেছে, মা আসছে না কেন। কিন্তু বাবা একবেলা ছেলেকে না বলে গেলে ছেলে কৈফিয়ত নেবে। তুমি কোথায় গেছিলে আমাকে না জানিয়ে বলো, কেন তুমি গেছো, তুমি আমাকে কেন জানাওনি, তুমি আমাকে কেন ফোন করোনি, তুমি আমাকে কেন বলোনি, তুমি কোথায় গেছিলা, তুমি কিভাবে গেছিলা, তুমি আমাকে বলোনি কেন, না বলে কেন বেরোলে কেন, তুমি আমায় না বলে বেরোলে, তুমি কেন কেন তুমি আমাকে স্কুলে গেছিলাম, তুমি স্কুলে আমাকে বলে দাওনি। এটা হচ্ছে ছেলের আবদার বাবার কাছে। ও বদদাদা, বদদাদা, ও বদদাদা তুমি তোতায়, তুমি তোতায় এত বদদাদা। এদিকে বদদাদা, এদিকে পাপা, এদিকে ঠাম্মি, এইটাই হচ্ছে ওর জগৎ। আর ওইদিকে মায়ের জগৎ হচ্ছে টাকির অলি, টাকির গলি, টাকির পার্ক, টাকির রেস্টুরেন্ট, টাকির মুরগির মাংসের দোকান, টাকির গেস্ট হাউস, টাকির লজ। এইগুলো হচ্ছে মায়ের ডেস্টিনেশন। এইটাই বলে না, এই যে সুখ থাকলেই কি সে সুখ পায় না, সুখ ভোগ করতে কপাল লাগে। আজকের ডেটে দাঁড়িয়ে সন্দীপের এত সুন্দর বাড়ি, এই বাড়ির মালকিন আজকে লোকের বাড়ির চাকরানি হয়ে বসে আছে। আজকে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই পুরো সাম্রাজ্যের মালকিন কে ছিল?
এই যুবরাজ আমাদের এই রাজকুমার, এই যে আমাদের কৃষাণু রাজকুমারের মা কে ছিল, তার মান কোথায় ছিল, তার সম্মান কোথায় ছিল? আজকে যখন এই কৃষাণুকে নিয়ে, কৃষাণু বাবাকে নিয়ে স্কুলের গেটের কাছে দাঁড়াতো, হাজার লোক এসে তাকে বলতো, এই তুমি কৃষাণুর মা না, এই তুমি কৃষাণুর মা না, এই কৃষাণুকে তুমি এই পড়াটা কী করে পড়াচ্ছ, তুমি এই কৃষাণুকে এটা কী করে শেখালা, একটু শেখালে একটু বলো। মানে এই যে এইগুলো কালচার হতো। আর আজকের ডেটে কোথায় মা লজ, কোথায় মা গেস্ট হাউস, কোথায় মা অলি, কোথায় মা গলি, এগুলো খুঁজে বেড়াচ্ছে। মায়ের কোনো স্থায়ী ঠিকানা নেই, কখনো থাকে টাকি, তখন কখনো থাকে ঘোড়াঘোর, নাকি একটা ঘোড়াঘোর নাকি আছে, মানে কখনো বাপের বাড়ি, কখনো চোরের মতো করা শ্বশুর বাড়ি। চোর শ্বশুর বাড়ি তো দেখাতে পারে না, তাই বাপের বাড়িতে এদের পায়ে তেল মাখিয়ে মাখিয়ে ব্লক করতে হয়। এদের বাড়ির সেরা কালচার লুডু। বাপরে বাপ, দুদিন আমি এদের ভিডিওতে লুডো খেলা না দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় মেরে উঠছিল, মোচড় মারছিল, যে কী যেন একটা মিস হয়ে যাচ্ছে গো, কী যেন একটা আমরা দেখতে পাচ্ছি না, কী যেন একটা যেন আমরা খুঁজে পাচ্ছি না, কি 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 সেটা কি। তারপরে খুঁজে খুঁজে দেখলাম না, এসেছে, পেলাম, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত পেলাম খুঁজে। ওফ, সেই লুডু, সাপ আর লুডু, সাপ আর মই, আর ওইদিকে নীলঘর না লালঘর, ছক্কার পুট। যাক, এই খেলা না দেখলেই, ওরা লুডো খেলে আর আমার যেন নেশা হয়ে গেছে ওই লুডো খেলা দেখা। মানে ওরা তো খেলে, আমি খেলি না, আমার না মোবাইলে খেলি না কিছু দেখি, কিন্তু ওদের ওই লুডোটা খেলছে না দেখতে পাচ্ছিলাম না বলে আমার পেট ব্যথা করছিল, আমার শরীরে অস্বস্তি হচ্ছিলো, আমার নেশা লেগে গেছিলো যে কী করিনি, কী হয়নি, কী হয়নি, কী দেখিনি। তারপর পরে ভেবে দেখলাম, ও এদের বাড়ির লুডো খেলাটা দেখিনি। এদের বাড়ি ধান সেদ্ধতে আমার অত ইন্টারেস্ট নাই, না। সন্দীপদের বাড়ি অত ধান, ওগুলো তো খাটনির কাজ, ওগুলো দেখবো কেন? যেগুলো অলস মস্তিষ্ক শয়তানের ভাষা, সেগুলো দেখবো, অলস হব আর লোকের পাছায় কাটি করে বেড়াবো। এদিকে আমাদের গামলু বেশ তার বাড়ির গেস্টদের নিয়ে ঘুরে বেড়ালো, রাতের বেলায় চিকেন দো পেঁয়াজা খাইয়েছে, যেটা একেবারে অখাদ্য, যেমন দেখতেও বিশ্রী হয়েছে, খেতে তো নিশ্চয়ই বিশ্রী হবে। রান্নাতে দেখেই বোঝা যায় যে এই রান্না কত স্বাদে। আমরা কিন্তু অনেক রান্না আছে দেখলেই বুঝে যাব যে খাবারটা কিন্তু খুব টেস্ট হয়েছে। অনেক রান্না দেখলে মানে ভেতরে ভেতরে কিন্তু একটা লোভ আসে। এইসব আমরা যখনই অন্যকে খেতে দেখি, অন্যের রান্নাটা দেখি, তখন কিন্তু ভেতরে ভেতরে মনে ইচ্ছা হয় যে না, রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে, রান্নাটা বেশ যেমন কণিকাদের বাড়ি রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, রান্নাগুলো সুন্দর রাঁধতো এবং সুন্দরভাবে একটা বাসনে ঢালতো, ঢেলে দেখাতো। কড়াইয়ের মধ্যে বাসনগুলোও ঠিক না যে কিসের ভিতরে রাখে, আসলে যেমন হাঁড়ি তার তেমন সরা। এই বাপের বাড়ির এত কালচার, সেটা তো আমাদের যদি শ্বশুরবাড়ি থাকতো তাহলে তো আমাদের জানা ছিল না। বাপের বাড়ি বিশাল। তো যাই হোক, যেটা বলার জন্য মানে অ্যাকচুয়ালি ভিডিওটা, যে কেসের ডেট, কেস কি হলো না হলো সেই সংক্রান্ত তোমাদের যেটুকু বলার দরকার। চোররা মুখ লুকিয়ে বেড়ায়, চোররা পালিয়ে বেড়ায়, চোররা ফ্রন্টে আসে না, চোররা ও কী হবে দেখা যাবে। তেমনি দেখো, ওর কেসে যদি গামলা কিন্তু অনেককে একটা বার্তা দিয়ে দিল, বলো তো বার্তাটা সঠিক না ভুল? যদি তোমার নামে কেস যে কেউ করতে পারে, সেই কেসের ডেট যখন তোমার কাছে সমন আসবে, সামান করছিল আমাদের সন্দীপ, ওটা সমন বোধহয়, সমন আসবে, তখন সমনটা এলে না গেলেও চলে, যে সমন আসলেই যে কোর্টে হাজিরা দিতে হবে এর কিন্তু কোনো মানে নেই। মানে কেস যে কেউ করতে পারে, আর সমন যে কেউ যার কারোর বাড়ি যেতে পারে। তো সেই সমন রক্ষা করতে তোমাকে যে কোর্টে যেতেই হবে, উপস্থিত থাকতেই হবে, এটার কোনো মানে নেই। যাক, এই গামলুর এই না আসাতে আমি একটা জিনিস শিখলাম, যে অনেক কেস তো আমার নামে ফাইল হচ্ছে, অনেক কেস আমাকে খাওয়াবে এবং কেসের সব চিঠি আসবে, ও না গেলেও চলবে, ও যা হবে হবে দেখা যাবে। কী হবে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে পুরো দিকটা দেওয়ার, জেলে বসে ক্যামেরা ভিডিও করবো। তখন বলবো প্লিজ একটা ক্যামেরা দেন, অন্তত কিছু দেন না দেন, একটা ক্যামেরা দেন, ফোনটা দেন, যাতে আমি ভিডিও করতে পারি আর ইউটিউবে ছাড়তে পারি, যে জেলের ভেতরে মানে অন্যান্য কয়েদিদের কিভাবে রাখা হয়। আমি বন্দি কারাগারে, থালা বাটি কম্বল, গামলার সেই সম্বল, গামলার কম্বল ছাড়া কিছু জুটবে না। আমি ভাবলাম তো বিশাখা এসেছে।
তো এবার কেসের ব্যাপারটা, যেটা গামলা আমাদেরকে শুধু ভয় দেখিয়ে দেবে আর আমরা ভয় খাবো আর খাটের তলায় লুকিয়ে থাকবো। যে কেস আসছে আমাদের কাছে প্রচুর 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 দিস্তা দেখিয়ে দিচ্ছে। সেই দিস্তায় প্রচুর সমন লেখা হয়েছে এবং সেই সমনগুলো সবার বাড়ি বাড়ি শোনো রাত 2-2:30 অবধি পাড়ার দোকান খোলা রেখে জেরক্স করে সেই জেরক্সগুলো খামে পুড়ে পরের দিন বাই পোস্টের মাধ্যমে আমাদের কাছে সব পাঠাবে। এটা কম খাটনি না। এই খাটনি ও করেছে, সেই ভয়, ওর খাটনির ভয় আমরা খাটের তলায় লুকিয়ে থাকবো। যে সমন এলেই আমরা যাব না, খাটের তলায় লুকিয়ে থাকবো। নাই সমনটাকে নেব, খাটের তলায় ফেলে আমরা বাতকুল্লা, তাহেরপুর, টাকি, মায়াপুর এগুলো সব ঘুরে ঘুরে বেড়াবো, তাই না? বুতুম, এই দেখো আমার বুতুম, এই দেখো আমার বুতুম, এটা আমার সোনা বুতুম, এটা আমার নানটু পচা, বুঝেছো? আমার এটা নানটু পচা, আমার জান, আমার কলিজা, আমার মন প্রাণ। আচ্ছা, এই ভিডিওটা এতটুকুই রাখছি, একটা বিশেষ কাজে বেরোতে হচ্ছে। তোমাদের রাতে ভিডিও আসবে, অবশ্যই চোখ রেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের জন্য আসছে একদম হট হট টপিক, সুন্দর সুন্দর ভিডিও এবং দারুণ দারুণ ইনফরমেশান। কৃষুকে নিয়ে তো অবশ্যই, কৃষাণু আমাদের থাকছে, আমাদের কৃষাণু আমাদের কাছে থাকবে। তার সবুজ সংকেতগুলোও তোমাদের কাছে ধীরে ধীরে সমস্তটা ডিসক্লোজ করা হবে ধীরে ধীরে, তার জন্য একটু সময় লাগবে। চলো দেখতে থাকো। সরি, সবাই ভালো থেকো।